নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। দিনটা ছিল মঙ্গলবার, 17 জুন। ঠিক 4:30টার সময় ঘুম ভেঙেছে, তবে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আমারও ওঠার আগে আমার হাজব্যান্ড উঠে একেবারে ফ্রেশ হয়ে গেছে, তো আমাদের জন্য চাও বানিয়ে নিয়েছে, আর তার সঙ্গে একটু টিফিনও করে নিয়েছে। আর এই দেখুন, বৃষ্টি শুরু হয়েছে গতকাল সন্ধেবেলা থেকে, অর্থাৎ সোমবার সন্ধেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, অঝরে ঝরেই যাচ্ছে। আজকে আমাদের এইমসে যাওয়ার কথা সোনাকে নিয়ে, তো ভেবেছিলাম স্কুটি করে যাব গঙ্গা পার হয়ে মদনপুরের ভেতর দিয়ে, তো অল্প সময়ের মধ্যে এইমসে চলে যাব। 6টা থেকে 6:30টার মধ্যে পৌঁছানোর কথা, কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে তো আর স্কুটি করে যাওয়া সম্ভব নয়, তাই টোটো করেই যেতে হবে। তো হাজব্যান্ড অনেকটা ভোরে উঠে আগে টোটো চার্জে বসিয়ে দিয়েছে। আর এই যে চা করে রেখেছে, তো সোনারও খাওয়া হয়ে গিয়েছে আর হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, তারপরে গেছিলো বাথরুমে। তো আমি উঠে প্রথমে দাঁত ব্রাশ করে 1 গ্লাস ঈষদ উষ্ণ গরম জল খেলাম, আমার থাইরয়েডের ওষুধটা খেলাম, আর তারপরে এই যে আমার চাটা আমি একটু গরম করে নিলাম। আর আমার হাজব্যান্ড এখানে সোনার জন্য ব্রেড টোস্টও বানিয়ে নিয়েছে, কারণ সোনা বাইরের জিনিস তো সেভাবে খুব একটা খেতে চায় না অনেক সময়, তো ব্রেড টোস্টটাও পছন্দ করে, তাই গতকাল রাতেই ব্রেডটা আনা হয়েছিল আর সকালবেলা ব্রেড টোস্ট বানানো হয়ে গেছে। আর এই যে আমি এখন বিস্কুট দিয়ে একটু চাটা খেয়ে নেব। সোনার তো অনেক আগেই হয়ে গেছে, সোনা রেডিও হয়ে গেছে, তো আমি পুরোপুরি রেডি, শুধু মাথাটা একটু আঁচড়াতে হবে। তো এই যে এখন গরম জলটা আমার খাওয়া হয়নি, গরম জলটা এখন খেয়ে নিলাম, তখন ওষুধটা খেয়েছিলাম, আর এখন চাটা খেয়ে নিচ্ছি। সঙ্গে করে আমাদের 3 জনেরই 1 সেট করে জামা কাপড় নিয়েছি, কারণ বৃষ্টিতে যদি ভিজে যাই তো কাজে আসবে। আস্তে যা, উঠে পড় উঠে পড়। মাল ধরছে এই জন্য তোমার ইয়ে লাগলে বলবে, গামছা আমার হাতে নিয়ে বসে আছি। যাই হোক বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন 5:30 মতো বাজে। হাজব্যান্ড অনেকক্ষণ থেকেই তাড়া দিচ্ছিল, আর একটু আগে করে বেরোতে পারলে ভালো হতো। আর সঙ্গে প্রয়োজনীয় জিনিস, জলের বোতল, খাবার, ছাতা সমস্ত কিছুই নিয়েছি, এবং চার্জারটাও নিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয়। আর ভালোই বৃষ্টি পড়ছিল, আর দেখতে দেখতে চলে আসলাম আমাদের কাছাকাছি যে দাঁতপুর রেলগেটটা হয়। তো এখন ট্রেন আসবে, তাই লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। এই ট্রেনটার সময় নৈহাটি লোকাল কানেকশান নেই, নাহলে এই ট্রেনটা ধরতাম। ট্রেনে করে গেলে আমাদের সুবিধে হতো, কিন্তু কারণ ট্রেনের কানেকশানগুলো ঠিকঠাক মতো নেই, তো তাই পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই আমাদের টোটো নিয়েই বেরিয়ে পড়তে হলো। আর হয়েছে কি, গতকাল রাতেই আমাদের কাছে মেসেজ এসছে যে আমাদের আজকেই বেরোতে হবে, কারণ অনলাইনে আমরা নামটা বুক করেছিলাম সোনার, ওখানে 300 টাকা দিয়ে অনলাইনে নাম বুক করা যায়। এছাড়া আপনি যদি চান যে ওখানে গিয়ে নাম বুক করাবেন, তাহলে আপনাকে অনেক সকালে সকালে ওখানে পৌঁছে যেতে হবে, 8টার মধ্যে অন্তত, তা না হলে আপনি আপনার পছন্দ মতো ডাক্তার দেখাতে পারবেন না। যাই হোক, আমার হাজব্যান্ড কোনো একজনের মাধ্যমে নামটা বুক করিয়েছিলেন। চলুন আজকে এই পুরো ভিডিওটার মাধ্যমে এইমসে সারাদিন কিভাবে কাটালাম, বা এইমসে সারাদিন ব্যাপী আমার কি অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। আমাদের টোটো করে যেতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা, অনেকটা রাস্তা। আপনারা যারা এই এইমসে আসতে চান তারা অবশ্যই কল্যাণী স্টেশনে এসে সেখান থেকে টোটো কিংবা অটো করে তবে এইমসে আসতে পারেন, তবে রাস্তা কিন্তু অনেকটাই হবে কল্যাণী স্টেশন থেকে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা উঠে পড়েছি কল্যাণী ব্রিজে, আর এখানে উঠতে গেলে একটা ট্যাক্স আছে, গাড়ি নিয়ে গেলে 5 টাকা করে এর ট্যাক্স দিতে হয়, তো সেটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে গঙ্গার ধার ধরে যাচ্ছি, ওদিকে যে ব্রিজটা দেখালাম, ব্রিজটা বহুদিন ধরে তৈরি হচ্ছে। গুগল সার্চ করার সাথে সাথে আমরা বেশ কয়েকজন মানুষকে রাস্তায় জিজ্ঞাসাও করেছিলাম যে এখান থেকে এইমস আর কতটা দূরে, আর বৃষ্টির জন্য রাস্তা তো একেবারেই ফাঁকা ছিল, সেটা দেখতেই পেলেন। আর গাড়িটা রাখবো কোন দিকে স্যার? আচ্ছা আচ্ছা, নামিয়ে দিয়ে তারপরে পার্কিং করতে, এখানে পার্কিং।
গেটটা দেখি বাবা, কতটা জায়গা নিয়ে গো। চেনা জানা লাগবে। কাকে চিনতে? আর সামনে দেখো তুমি, রাইট রাইট। গেট দিয়ে ঢোকার পর ভেতরে আরও বেশ খানিকটা যেতে হবে, তবে গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা তো এমসে পৌঁছে গেছি, কিন্তু ঠিক আর কতটা যেতে হবে বুঝতে পারছি না। বৃষ্টির জন্য আশেপাশের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা, আর বিশাল বড় জায়গা নিয়ে এমসটা তৈরি হয়েছে। তো যাই হোক, ওইভাবেই আন্দাজে চলছি, আর এই তো প্রায় বোধহয় পৌঁছেও গেছি। দু একজন মানুষ এই পথেই আসছে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা যারা এমসে আসতে চাইছেন তারা অনেকটা সময় হাতে নিয়ে আসবেন, কারণ এখানে অল্প সময়ে কিছু হবার নয়। অনেকটা সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে এখানে থাকতে হবে, প্রায় সারা দিনের ব্যাপার। আর পারলে অবশ্যই সঙ্গে করে একটু টিফিন, জলের বোতল বা যেগুলো প্রয়োজনীয় জিনিস লাগে আর কি, তো সেইগুলো একটু সঙ্গে রাখবেন। আর যে পেশেন্ট তার আধার কার্ডটা অবশ্যই সঙ্গে নেবেন, এবং অনলাইনে যদি বুক করানো হয় তবে একটা ছবি পাঠায় যে আপনার নামটা বুক হয়েছে, সেই হিসেবে কিছু একটা লোগো দেয়া কোনো ছবি পাঠায়, তো সেইটা আপনার ফোনে রাখতে হবে, কারণ ওদের যেখানে টোকেন দেবে যে সেকশন থেকে, তো সেখানে আপনাকে ওটা দেখাতে হবে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এখানে ABCDE করে বেশ কয়েকটা সেকশন আছে। তো যেহেতু আমাদের নামটা বুক করানো ছিল আগে, তাই আমরা B সেকশানে দাঁড়িয়েছিলাম এবং আধার কার্ড সঙ্গে নিয়ে এসেছিলাম আমার সোনার। তো আমাদের টোকেন হয়ে গেছে, আমাদের টোকেন নাম্বার ছিল 186। আর তারপরে এই যে পাশে যে এভা কাউন্টার আছে, এখান থেকে আপনাকে এভা স্ক্যান করাতে হবে। আর এই যে আমি একটা নাম্বার দেখাচ্ছি আঙুলের সাইন দিয়ে, এই নাম্বারটা দিয়ে আপনি চাইলে অনলাইনেও বুক করাতে পারেন। আর এইবার টোকেন নাম্বার নেওয়ার পর আমরা কিন্তু এভা স্ক্যান করানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে স্লিপটা এখানে চিপকানো রয়েছে, নোটিশটা, এইটা হচ্ছে আপনি এভা ডাউনলোড করে ফোনে এখান থেকে তার সম্বন্ধে সমস্ত কিছু আপনি ডিটেলসে জানতে পারেন, তাই এভাটা আপনি ফোনে ডাউনলোড করে নিতে পারেন। হয়ে গেছে। যারা অনলাইন করেন মোটামুটি প্রাথমিক কাজ আমাদের মিটেছে। তো এখন সকাল পুরোপুরি 8টা বাজেনি, তবে কটা বাজে সেটা আমার খেয়াল নেই। তো এবার একটু বসে টিফিনটা করে নিচ্ছি, কারণ সেই ভোরবেলা বেরিয়েছিলাম একটু চা আর বিস্কুট খেয়ে, আর এখন বেশ খিদে পাচ্ছে, তাই তিনজনে মিলে বসে এখন একটু টিফিন করে নিচ্ছি। তবে আপনাদের এটাই বলবো, এখানে যদি এসে নাম বুক করতে চান তাহলে অবশ্যই আপনাদের অনেক সকাল সকাল আসতে হবে, অন্তত 8টার মধ্যে, এরপরে কিন্তু আর নাম বুক করা হবে না। তো টোকেন নাম্বার অনুযায়ী আমাদের নাম ডেকে আমাদের বসিয়ে রেখেছিল, তো পরপর এভাবে অনেকেই বসে আছে। এরপর আমাদের ভিতরে যেতে হবে। চলে এসেছি ভেতরে। তো এখানে আসার পর যে দেখাবে তার নাম, তার বয়স কত, সমস্ত কিছু জানতে চাওয়া হয়। তারপর আমরা বলি যে একজন নিউরো ডক্টরকে দেখানোর কথা, কিন্তু সেটা আপনি আপনার পছন্দ মতো ডক্টর দেখাতে পারবেন না, ওনারা যাকে সাজেস্ট করবেন আপনি তাকেই দেখাতে পারবেন। তো যাই হোক, আমাদের একজন চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করানো হয়, তো সেই জন্য আমরা এখানে বসে আছি। তবে পরপর নাম অনুযায়ী বই যাবে, সেই অনুযায়ী আপনাদের ডাকা হবে। তো এখানে এসে প্রথমে যে কার্ডটা করতে হয়, সেই কার্ডটা করার জন্য মেনলি আমাদের এখানে বসিয়ে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ, কারণ আমাদের আগে যারা আছে তারা গেছে, তারপর সিরিয়াল ওয়াইজ ডাকা হয়েছে। তো এরপর আমাদের যেতে হয়েছিল 3rd ফ্লোরে। তো লিফটে করে চলে এলাম 3rd ফ্লোরে। তো এখানে এসে বইটা জমা দিয়েছি, আর জমা দেওয়ার পর এখন কিছুক্ষণ ধরে এখানে আমরা বসেছিলাম। বেশ কিছুক্ষণ বসার পর তারপরে নাম ধরে ডাকা হয়। তো এখানে শুধুমাত্র যে পেশেন্ট তাকেই যেতে হবে। তো শোনা গিয়েছিল, তো ওর ওয়েট আর হাইটটা কত সেটা শুধুমাত্র জানার জন্য। তো যাই হোক, আমরা ডক্টর দেখিয়ে চলে এসেছি। ডক্টর আমাদের সাজেস্ট করেছিলেন যে আমরা একেবারে নিচে যে রেডিও ডায়াগনোসিস সেন্টার আছে, তো সেখানে একবার যেতে, কারণ ওর ইজিটা করতে হবে। আর এরপরে আমরা যাব কলেজ বিল্ডিংয়ে, যেখানে ওর এমআরআইটা করতে হবে। তো যাই হোক, ওখান থেকে আমরা সোজা এখন কলেজ বিল্ডিংয়ের দিকে যাচ্ছি, কারণ নতুন জায়গা, সম্পূর্ণটাই আমাদের অচেনা, তাই জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে। কোনটা গো কলেজ বিল্ডিং, বুঝতে পারছো? দাদা এটা কলেজ বিল্ডিং, দাদা এটা কলেজ বিল্ডিং। কোন দিক দিয়ে?
এইটা দিয়ে ঢুকতে হবে, কিন্তু এটা মানে কোনটা? এদিকে তো রাস্তা বন্ধ, এইটা নাকি? জনি ফিল্ম। যাই হোক বন্ধুরা, কলেজ বিল্ডিংয়ের খোঁজ পেয়ে গেছি। সামনে যে এই বড় বিল্ডিংটা রয়েছে এটাই হচ্ছে কলেজ বিল্ডিং। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর পরপর আরও কয়েকটি গেট পার করে আমরা লিফটে করে চলে গিয়েছিলাম দোতলায়, যেখানে ওর এমআরআইয়ের জন্য ডেট নেব। তো সেখানে আরও একটা কথা বলে রাখি, এখানে আসলে অবশ্যই মাস্ক সঙ্গে করে নিয়ে আসবেন, অথবা এখান থেকেই আপনাকে মাস্ক কিনতে হতে পারে, কারণ মাস্ক ছাড়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ। তো চলে এসেছি দোতলায়, আর এখানে কথাবার্তা বলা হয়েও গেছে। আর এবারে একেবারে সোজা নিচে চলে এসেছি। তো প্রায় বেলা 1:30 বাজে, আর খিদেও পাচ্ছে। তো এখানে ক্যান্টিনের ব্যবস্থাও আছে, চা কফি বা দুপুরের খাবার আপনারা এখান থেকে খেয়ে নিতে পারেন। আর দেখুন কত বড় জায়গা, আর আকাশটা এই সময়ও মেঘাচ্ছন্ন ছিল, তবে বৃষ্টিটা বন্ধ ছিল কিছুটা সময়ের জন্য। এবার চলে এসেছি ক্যান্টিনে। এখান থেকে ডক্টর, পেশেন্ট, সাধারণ পাবলিক সকলেই খাওয়া দাওয়া করতে পারবেন। সমস্ত ব্যবস্থা এবং এখানে মেনু চার্টও রয়েছে। আমরা 3টে ভেজ থালি নিয়েছিলাম, যার দাম ছিল 70 টাকা করে। তবে 2টো থালি নিলেই ভালো হতো, কারণ খাবারের পরিমাণটা অনেকটাই ছিল, আমি খেয়ে শেষ করে উঠতে পারিনি। খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে এলাম। আর বলে রাখি, হসপিটালের ভেতরে একটা মেডিসিন শপও রয়েছে, যেখানে হয়তো অনেকটা পরিমাণে ছাড়ের ব্যবস্থা আছে। তারপরে আমাদের আরও একবার উপরে যেতে হয়েছিল, মানে ওই 3rd ফ্লোরে, কারণ ডক্টর আমাদের একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে বলেছিলেন। তো সেটা আমাদের তখন ওই সময় হয়ে ওঠেনি এই সমস্ত কাজগুলো করতে করতে। তো যখন গেলাম তখন ওই ডাক্তার ছিলেন না। তো আমাদের বলা হয়েছে যে ওই সাইকিয়াট্রিস্ট দেখাতে হলে তাহলে অন্তত 9টা থেকে 10টার মধ্যে আসতে হবে, আর সেটা যে কোনো দিন হতে পারে, শনি রোববার বাদ দিয়ে। তবে 9টার মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে। কিন্তু সমস্যা হলো ওই যে কার্ড বা বইটা জমা দিতে হবে ওই গেটের বাইরে 6টার মধ্যে। তাহলে বুঝতেই পারছেন আমাদের সেই ভোরবেলা 4:30 অথবা 5টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে, নাহলে এতটা দূর আমাদের পক্ষে আসা অসম্ভব হয়ে পড়বে। যাই হোক, সমস্ত কাজ মিটিয়ে এইবার আমরা বেরিয়ে পড়ছি। এখন বেলা প্রায় 2টো বেজে গিয়েছে। তো নেক্সট আমরা কবে আসবো তার ডেট ডাক্তারবাবু যেমন লিখে দিয়েছেন, এছাড়াও সোনার কবে কি টেস্ট হবে সেগুলো ডেটও আমরা পেয়ে গেছি। তবে ওই টেস্টের ডেটগুলো অনেক দেরিতে, মানে 2026-এর প্রায় প্রথম দিকে বা মাঝামাঝি এরকম হবে, তো অনেকটা দেরিতে। তো জানি না এখান থেকে করাবো কি বাইরে থেকে করাবো, বুঝতে পারছি না, কারণ এখান থেকে করালে পরে অনেকটা ছাড় আছে, বাইরে থেকে করালে তো অনেকটাই খরচ। তো যাই হোক, বাড়ি গিয়ে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখব যে কি করা যায়। তবে এটাও বলে রাখি, প্রথম দিন আসলেই যে আপনি অনেক কিছু জেনে ফেলবেন বা অনেক কিছু করে ফেলবেন, এটা ভাবা সম্পূর্ণ ভুল। কারণ প্রথম দিন আসলে পরে আপনার দ্বিতীয় দিনের ওই আশাটা অনেক বেশি সুবিধে হবে, কারণ নেক্সট যখন আপনি আসবেন তখন জানবেন যে আপনি অনেকটা কিছুই জেনে গেছেন। এই যেমন আমরা ভেবেছিলাম একজন নিউরো স্পেশালিস্টকে দেখাবো, কারণ যাকে দিয়ে আমরা নামটা বুক করাই উনি বলেছিলেন যে সকাল সকাল আসতে, কারণ 20 জনের বেশি পেশেন্ট দেখা হয় না। তো আমরা সেই মতো এসেছিলাম, কিন্তু যেহেতু বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল, কিন্তু সেটা তো হলো না। কিন্তু তাই বলে কি ফিরে যাব? তো যাই হোক, একজন চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে কথা বললাম, তো তবুও কিছুটা জানা হলো। আর এখানে দেখুন এই গাছগুলো না অনেকটা কৃষ্ণচূড়া ফুলের মতো দেখতে, হলুদটাও যেমন সুন্দর, অরেঞ্জ কালারের ফুলটাও তেমনি সুন্দর। তো চলে এসেছি আমাদের টোটোর কাছে। কোথাতে যাচ্ছ? আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা না বেশ অনেকটা নিয়ে বসে পড়েছে। এই দেখুন বন্ধুরা, এ মাথা থেকে শুরু করে নিয়ে একেবারে এই যে গাড়িগুলো রয়েছে, পুরো এতটা এরিয়া রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য।
আর সোনার অবস্থা দেখুন, এবারে বাবার সঙ্গে সামনের সিটে গিয়ে বসে পড়েছে। যত ওর বাবা বলছে যে সামনে বসলে আমার অসুবিধা হবে, কিন্তু ও কিছুতেই শুনছে না। বলছে যখন এসেছি তখন বৃষ্টি হয়েছে, তখন শুনেছি, কিন্তু এখন বৃষ্টি নেই, তাই আমি তোমার সঙ্গেই বসবো। যাই হোক, শেষ পর্যন্ত দুজনাতে একসঙ্গেই বসেছি। এতক্ষণ বৃষ্টিটা প্রায় বন্ধই ছিল, কিন্তু আবারও টিপটিপ করে পড়া শুরু হয়েছে। আর এই হসপিটালে না এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে, আর খুব সুন্দর করে কাটিং করে রাখা হয়েছে। বেশ ভালো লাগছিল পরিবেশটা। আরও একটা কথা বন্ধুরা, আমাদের ভারতে মোট 6টা এইমস আছে। তার মধ্যে সবথেকে বড় যেটা, সেটা দিল্লিতে অবস্থিত। আর কল্যাণীতে এটা নতুন চালু হয়েছে, তাও বেশ অনেক দিনই হলো। তো আমরা তো এই প্রথমবার এসেছি, আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখুন, দেখতে দেখতে চলে এসেছি মেন রোডে। তো যেতে আবার সেই 1.5 ঘন্টা সময় লাগবে। বৃষ্টি তো আবার শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার ব্লগ ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে একটু প্রে করবেন প্রিয়াংশু যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। দেখা হবে পরের একটি ব্লগে।